আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বেগ কাকে বলে। বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার। কোনো একটা বস্তু যদি এ অবস্থানে থাকে এবং এটা যদি 1 সেকেন্ড সময়ে বি অবস্থানে পৌঁছায়, তাহলে এই যে এই দুইটা বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, এটাকে আমরা বলবো ওই বস্তুর বেগ। এটা আমরা যদি ধরে নেই 10 মিটার, তাহলে আমরা বলবো যে এই বিন্দু থেকে বি বিন্দুতে যে বস্তুটা গেল সেই বস্তুটার বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। বেগের একক মিটার পার সেকেন্ড, আমরা এখান থেকে এটা জানতে পারলাম। এরপরে আমরা আসি আপেক্ষিক বেগ কী। আপেক্ষিক কথাটার অর্থ হলো কোনো বস্তুর সাপেক্ষে বা কোনো কিছুর সাপেক্ষে। তাহলে এখানে বোঝাচ্ছে যে কোনো একটা বস্তু এ যদি অন্য একটা বস্তু বি এর সাপেক্ষে, আমি যদি এই এ বস্তুটার বেগ নির্ণয় করি, তাহলে আমরা এই বেগকে বলবো আপেক্ষিক বেগ। এই বেগটা আপেক্ষিক কারণ এই বেগটা অন্য একটা বস্তু বি এর বেগের উপর নির্ভর করছে। আমরা জিনিসটা আরও বিশদে বোঝার চেষ্টা করব। কোনো একটা বস্তু এর বেগ যদি হয় উত্তর দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড, অন্য একটা বস্তু বি যার বেগও উত্তর দিক বরাবর 20 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি বলি এই বি বস্তুটার বেগ এ বস্তুর সাপেক্ষে কত হবে, তাহলে আমরা এটা বের করতে পারবো এই বি বস্তুর বেগ থেকে এ বস্তুর বেগ বিয়োগ করে। এখানে আমরা জানি যে বেগ একটা ভেক্টর রাশি, তাই উপরে আমরা একটা ভেক্টর চিহ্ন দিতে পারি। এটা হবে ভেক্টর বিয়োগ। তাহলে দুটি যদি একই দিকে হয়, অর্থাৎ এটা হচ্ছে এও উত্তর দিকে যাচ্ছে বিও উত্তর দিকে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে আমাদের যে আপেক্ষিক বেগটা বের হবে সেটাও হচ্ছে উত্তর দিকেই হবে। তো আমরা যদি এখানে সরাসরি হচ্ছে বি এর বেগ থেকে এর বেগটা বিয়োগ করে দিই, যেমন 20 মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি 10 মিটার পার সেকেন্ড বিয়োগ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড হবে। আবার এইটাই যদি একই দিকে না হয়ে দুটো ভিন্ন দিকে হতো, তাহলে জিনিসটা আবার উল্টা হতো। তখন জিনিসটা কেমন হতো যে এ বস্তু যদি উত্তর দিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে যেত এবং বি বস্তু যদি দক্ষিণ দিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে যেত, তখন আমরা বলতাম যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ বের করার জন্য আমাদের দুইটার বেগই যোগ দিতে হতো। কারণ যেহেতু দুইটা বিপরীত দিকে যাচ্ছে, তাই তাদের মধ্যেকার যে সরণ, সেই সরণটা প্রতি সেকেন্ডে আরও বেশি বেড়ে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে আমরা বি বস্তুর বেগের সাথে এ বস্তুর বেগটা যোগ করতাম। যদিও এটা হচ্ছে ভেক্টর যোগ, তাই আমাদের এই ক্ষেত্রে এ বস্তুর বেগটাও একই দিকে করে নিতে হবে। সেজন্য আমরা এই ক্ষেত্রে জাস্ট -a দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমরা দুইটা হচ্ছে একই দিকে পাবো আর কি। তখন আমরা এটা